নমস্কার বন্ধুরা, এক্সপ্লোরার সৈকত অফিসিয়াল চ্যানেলে সকলকে স্বাগতম। বন্ধুরা, আজ 5ই জুন, বাংলা 21শে জ্যৈষ্ঠ, বৃহস্পতিবার। আজ জ্যৈষ্ঠ মাসের তৃতীয় বৃহস্পতিবার। জ্যৈষ্ঠ মাসে বৃহস্পতিবারের মা লক্ষ্মীর পুজো আপনারা সকলেই আজকে সম্পন্ন করছেন। আপনারা সকলেই জানেন, জ্যৈষ্ঠ মাসের বৃহস্পতিবারের মা লক্ষ্মীর পুজো করলে মা লক্ষ্মীর ব্রত কথাটি পাঠ ও শ্রবণ করা অবশ্যই প্রয়োজন। ব্রত কথা পাঠ ও শ্রবণ না করলে মা লক্ষ্মীর পুজো অসম্পূর্ণই থেকে যায়। সেই জন্য আজকের দিনে একবার হলেও শ্রবণ করুন জ্যৈষ্ঠ মাসে মা লক্ষ্মীর ব্রত কথাটি। মা লক্ষ্মীকে প্রণাম জানিয়ে শুরু করছি জ্যৈষ্ঠ মাসে মা লক্ষ্মীর ব্রত কথা। ওম বিশ্বরূপস্য ভজ্জাসি পদ্মে পদ্মালয় শুভে সর্বত পাহি মাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। জয় মা লক্ষ্মী। বন্দমাতা বিষ্ণুপ্রিয়া ক্ষীরোত্তনয়া তিলোত্তমা পালা গাহি দেও পদছায়া। গদাধর নাম তার বিদর্ভ নগরে, 7 পুত্র 7 বধূ লয়ে বাস করে। ছোট পুত্র বধূ তার ছিল লক্ষ্মীমন্ত, আর 6 বধূ ছিল বড়ই অশান্ত। 6 জায়ে মিলি সদা করে অনাচার, ক্রমে ছাড়খার হয় সোনার সংসার। অবশেষে হেন দশা উপস্থিত হলো, 7 ভাই ভিক্ষা করি ঘুরিতে লাগিল। ছোট বউ তিলোত্তমা ছিল পিতৃগৃহে, স্বামী গৃহে আসি হইল বিস্মিত অন্তরে। গৃহমধ্যে গর্ত দেখি স্বামীরে বলিল, গৃহ মাঝে গর্ত কেন আমারে তা বলো। স্বামী কয়, ওই সব গর্তের মধ্যেতে সবাই আহার মোরা করি যে উহাতে। 7 ভাই মিলি ভিক্ষা করি দ্বারে দ্বার, যাহা পাই ঘরে আনি করি যে আহার। স্বামী বাক্যে তিলোত্তমা বলিল সে তখন, আমি যাহা বলি নাথ করো শ্রবণ। 7 ভাই ভিক্ষা করি যাহা কিছু পাবে, আনিয়া সকল দ্রব্য মোর হস্তে দিবে। শুনি 7 ভাই মিলি ভিক্ষাতরে গেল, তিলোত্তমারে আনি সব দ্রব্য দিল। লক্ষ্মীশ্বরী তিলোত্তমা করিল যে রন্ধন, নানা দ্রব্য রাঁধি সবে করালো যে ভোজন। যতন করিয়া 6 জায়ে খাওয়াইল, তিলোত্তমা সব শেষে ভোজন করিল। এই রূপে একে একে দিন কেটে যায়, সকলের প্রিয় পাত্রী তিলোত্তমা হয়। তারপর তিলোত্তমা গর্ভবতী হল। 6 জায়ে দেখি তাহা হিংসায় জ্বলিল, ষড়যন্ত্র করি তাহা দৈবজ্ঞ আনিল। ছোট জায়ে তাড়াইতে মন্ত্রণা করিল, অর্থ পেয়ে বশ হইল দৈবজ্ঞ ব্রাহ্মণ। 7 ভাইয়ে ডাকি মিথ্যা বলিল তখন, দৈবজ্ঞ বলিল ডাকি শুনহ সকলে। সন্তান ভূমিষ্ঠ হলে মরিবে সকলে। দৈবজ্ঞের কথা শুনি সবে ভয় পায়, 7 ভাই দৈবজ্ঞে বলে করিয়া বিনয়, কি করিব হে দৈবজ্ঞ উপদেশ দাও। দৈবজ্ঞ বলিল, ওরে বনেতে পাঠাও। সব কথা ছোট ভাই গোপাল শুনিল। গোপাল আসিয়া তিলোত্তমারে সব জানালো, চলো তোমা রেখে আসি পিতার আগারে, আবার আনিব তোমা প্রসবের পরে। এই রূপে মিথ্যা বলি তিলোত্তমা লয়ে, গোপাল চলিল অতি দুঃখিত হৃদয়ে। ক্লান্ত হয়ে তিলোত্তমা গোপালেরে বলে, এখানে বিশ্রাম করি যাব শেষকালে। স্বামী কোলে মাথা রাখি সতী ঘুমাইল, নিদ্রা গেল তিলোত্তমা গোপাল পালালো। নিদ্রাভঙ্গে তিলোত্তমা না দেখি স্বামীরে, কোথা প্রাণনাথ বলি ডাকে উচ্চস্বরে। আকস্মাৎ দৈববাণী তিলোত্তমা শুনে, উতলা হইও না সতী ধৈর্য ধরো প্রাণে। 6 জায়ে ষড়যন্ত্রে কুবুদ্ধি হইয়া, স্বামী তব পালায়েছে বনবাসে দিয়া। বনপ্রান্তে বাস করে কাঠুরিয়া গণ, সেই স্থানে তুমি সতী করো গমন। কিছুদিন থাকো তুমি কাঠুরে আলয়, পুনঃ ফিরে পাবে স্বামী হইলে সময়। কাঠুরে গৃহেতে দৈববাণী শুনি গেল, কাঠুরেকে সব কথা কাতরে সে বলিল। শুনিয়া কাঠুরে বলে,
চিন্তা নাহি মাতা, যতদিন খুশি তুমি বাস করো হেতা। শুনি তাহা তিলোত্তমা সেথা করে বাস, কাঠুরে পত্নী ছিল গর্ভ 5 মাস। উভয়ে একদিন পুত্র পশিবিল, পুত্রে দেখিয়া মুখ আনন্দিত হইল। পুত্র নাম তিলোত্তমা রাখে গুণধর, কাঠুরে পুত্রের নাম সদানন্দ বর। গুণধর কাঁদে সবে মুক্তা ঝরে পড়ে, দেখিয়া কাঠুরে তাহা লোভে জ্বলে মরে। একদিন সে কাঠুরে সুযোগ বুঝিয়া, গুণধরে চুরি করে নিজ পুত্র দিয়া। প্রাতে উঠি তিলোত্তমা করে হাহাকার, কোথা গেল গুণধর সন্তান আমার। সতীর ক্রন্দনে লক্ষ্মী ব্রাহ্মণের বেশে, আসি দর্শন দিল তিলোত্তমার পাশে। লক্ষ্মী বলে তিলোত্তমা কাঁদিও না আর, তব পুত্র লয়ে গেছে কলিঙ্গ বাজার। কাঠুরের পুত্র লয়ে সেই স্থানে যাও, আমিও রক্ষিব তোমা ভয় নাহি পাও। সেই স্থানে পুত্র আর স্বামীরে পাইবে, তোমার সকল দুঃখ অবসান হইবে। লক্ষ্মীর আদেশ পেয়ে তিলোত্তমা সতী, কলিঙ্গ উদ্দেশ্যে যায় অতি দ্রুত গতি। এদিকে সে কাঠুরিয়া লয়ে গুণধরে, মুক্তাহার ভেট দিল কলিঙ্গ রাজারে। ভেট পেয়ে মহারাজ দিব্যপুরী দিল, সেই পুরীতে কাঠুরিয়া বসতি করিল। শিবের মন্দির এক করিয়া গঠন, শত শত দিন দুঃখী করায় ভোজন। 16 বৎসর গুণধর সবে হইল, সেই দিন তিলোত্তমা কলিঙ্গে আসিল। শিবের মন্দির দেখি বিশ্রাম কারণে, ক্লান্ত হয়ে তিলোত্তমা বসিল সে সেখানে। হেনকালে গুণধর সেখানে আসিল, তিলোত্তমারে দেখি বিস্মিত হইল। গুণধর আসি তারে জিজ্ঞাসা তখন, কি কারণে হেতা মাগো তব আগমন। মম পিতা করিয়াছে এই শিবালয়, অতিথি সৎকার মোরা করি যে হেতায়। তিলোত্তমা বলে বাছা কিবা তব নাম, পিতার কি নাম তব, কোথা তব ধাম। শুনো মাগো মোর নাম হয় গুণধর, ওই হেরো অট্টালিকা আমার পিতার। মম পিতা মাতা মাগো থাকে ওই স্থানে, এ রাজ্যে এসেছি মোরা বাণিজ্য কারণে। এই রূপে দুজনে আলাপনা করে, নিজ পুত্র তিলোত্তমা বুঝিল সে অন্তরে। তিলোত্তমা এক দৃষ্টে দেখিতে লাগিল, গুণধর বলে মাগো কি দেখিছ বলো। তিলোত্তমা বলে পুত্র তোমারই কারণে, নানা দেশ খুঁজি শেষে এসেছি এখানে। ঝরিত মুক্ত তুমি করিলে ক্রন্দন, কাঠুরিয়া তাই তোমা করেছে হরণ। তোমারে করিয়া চুরি এসেছে এখানে, পুত্র বলি পরিচয় দেয় সর্বজনে। গুণধর শুনি তাহা আশ্চর্য মানিল, গৃহে ফিরি কাঠুরেকে জিজ্ঞাসা করিল। গুণধর বলে পিতা জিজ্ঞাসি তোমারে, পিতা মাতা কেবা মোর বলো আমারে। জ্যোতিষীর সনে মোর পথে হইল দেখা, তুমি মোর পিতা নও গনিয়া সে বলিল। সেই কথা শুনি মোর সন্দেহ হয়েছে, সত্য কথা বলো পিতা তুমি মোর কাছে। কাঠুরিয়া বলে পুত্র ইহা সত্য কথা, 5 মাস যবে তুই মরে তোর মাতা। অনাথ দেখিয়া তোরে করেছি যে পালন, মিথ্যা নহে ওরে বাছা জ্যোতিষ বচন। শুনি তাহা গুণধর কাঠুরেরে কয়, মাতা মোর মরে নাই এসেছে হেতায়। তব পুত্রের সাথে লয়ে খুঁজিতে খুঁজিতে, এসেছেন তিনি এই কলিঙ্গ রাজ্যেতে। বিশ্বাস না হয় যদি চলো মোর সাথে, শিবালয়ে আছে বসে দেখাবো সাক্ষাতে। ভয়ে কাঠুরিয়া গুণধর সাথে গেল, তিলোত্তমা নিকট এতে উপস্থিত হইল। কাঠুরিয়া নিজ পুত্রে কোলে তুলি নিল, গুণধরে তিলোত্তমা বক্ষেতে ধরিল। পুত্র পেয়ে তিলোত্তমা যায় খুশি মনে, কাঠুরিয়া বলে পুত্র ইহা সত্য কথা। পথে দর্শন হইল লক্ষ্মীদেবী সনে, তিলোত্তমা আর গুণধরে সঙ্গে করে। উপস্থিত হইল তারা কানন মাঝারে, বিশ্বকর্মারে লক্ষ্মী স্মরণ করিল। ক্ষণমধ্যে বিশ্বকর্মা তথায় আসিল,
লক্ষ্মী বলে বিশ্বকর্মা করো গঠন, দিব্য এক অট্টালিকা অতি মনোরম। আজ্ঞা পেয়ে বিশ্বকর্মা প্রাসাদ গড়িল, বাজার নগর গড় সব নির্মাইল। গুণধরে লক্ষ্মী মাতা দিল রাজ টিকা, গুণধর রাজা হইল পড়ে যায় ঘটা। এদিকেতে 7 ভাই দুঃখে দিন চলে, যে অবধি ছোট বধূ বনবাসে দিলে। 7 ভাই ভিক্ষা করে পেটের জ্বালায়, কভু অর্ধাসনে কভু উপবাসে যায়। একদিন লক্ষ্মী দেবী গুণধরে কয়, এক সরোবর বাছা করো হেতায়। লক্ষ্মী আজ্ঞায় গুণধর ঘোষণা করিতে, দলে দলে লোক আসে মজুর খাটিতে। 6 ভ্রাতাগণ সহ গুণধর পিতা, লোকমুখে শুনিতে পাইল এ বারতা। 7 ভাই মজুর খাটিতে তথা এলো, নিজ পতি তিলোত্তমা চিনিতে পারিল। গুণধরে বলে সতী, এই তব পিতা, এদের প্রণাম করো হেট করি মাথা। পরিচয় সবাকার পরাপর হইল, তিলোত্তমা পাশে সবে ক্ষমা চেয়ে নিল। রাজ্য করে গুণধর পরম হরিষে, প্রজাগণে পালে রাজা পুত্র নির্বিশেষে। তিলোত্তমা উপাখ্যান শ্রীশঙ্কর ভনে, প্রণাম করো সবে লক্ষ্মী নারায়ণে। তিলোত্তমা উপাখ্যান হইল সমাপন, জয় জয় লক্ষ্মী মাতা বল সর্বজন। বন্ধুরা, মা লক্ষ্মীর উদ্দেশ্যে প্রণাম জানিয়ে সমাপ্ত করছি জ্যৈষ্ঠ মাসে মা লক্ষ্মীর ব্রত কথা। জয় মা লক্ষ্মী। আশা করি জ্যৈষ্ঠ মাসে মা লক্ষ্মীর ব্রত কথাটি দেখেও শুনে আপনাদের ভালো লাগবে। মা লক্ষ্মীর ব্রত কথাটি দেখেও শুনে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব ও লাইক করার অনুরোধ রইল। মা লক্ষ্মীর ব্রত কথাটি সকলের কাছে পৌঁছেও দেওয়ার অনুরোধ রইল। ধন্যবাদ।